গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিয়ানীবাজার পৌর শহরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াত ইসলামী ও ছাত্র জমিয়তে উলামায়ে ইসলাম। বিয়ানীবাজার পৌর শহরে থাকা সাধারণ মানুষও এসব বিক্ষোভ মিছিলে অংশ নেন। সোমবার বাদজোহর বের হওয়া পৃথক মিছিলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ফ্রান্সে কালাইউরা একতা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় লাকনর্ব এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠান ফ্রান্সে অবস্থানরত কালাইউরা গ্রামবাসীর মিলন মেলায় রূপ নেয়। সিলেটে মোবাইল ব্যবহার করতে না দেয়ায় লাবিবা তানহা নামের এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার সকালে শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে তার লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঈদ উল ফিতরের টানা 12 দিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দরে শুরু হতে যাচ্ছে আমদানি রপ্তানি। সোমবার থেকে আমদানি রপ্তানি চালু হবে। তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে 26 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম আগামী 15 এপ্রিল শুরু হবে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম।